নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আজ ব্রেকফাস্টের জন্য করেছিলাম নারকেল দিয়ে ছোলার ডাল আর তার সাথে হিঙের কচুরি। তার জন্য আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। ডালের মধ্যে একটু লবণ আর একটা তেজপাতা দিয়ে আমি সেদ্ধ করে দেবো। প্রায় 7-8টা সিটি দিয়ে নিতে হবে, কারণ আমার ডালটা ভেজানো ছিল না। ডালটা যদি 2 ঘন্টা ভেজানো থাকতো তাহলে 3টে সিটি দিলেই হয়ে যেত। এরপরে আমি 2-3টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরা আদা পেস্ট করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। তো যেহেতু নারকেল দিয়ে করব তাই নারকেলগুলো কুচি করে নিয়েছি। এরপরে নারকেলটাকে আমি একদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা ফোড়ন দিয়ে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ওর মধ্যে আমি একটুখানি হিংও দিয়েছি। তো এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। তো এদিকে আমার ডালটা ফুটে উঠেছে, আমার নারকেলটাও কিন্তু লাল লাল করে ভেজে রেখেছি। এরপরে আমার ডালের মধ্যে আমি নারকেলটাকে দিয়ে দিলাম। তো এইবার ডালটা কে কীরকম আপনারা নামাবেন সেটা কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করছে, কতটা আপনারা মানে ঘন করবেন বা পাতলা করবেন। তো আমি ঠিক এই রকম নামাবো। তো তাই আমার ডাল হয়ে গেছে, তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা একটু বেশিই দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর একটুখানি ওপর থেকে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলাম। তা আমি ঠিক এরকমই করব ডালটা, একটু পাতলা। আপনারা চাইলে কিন্তু এর থেকেও ঘন করে নিতে পারেন। তো এবার হিঙের কচুরির জন্য আমি একটা বাটিতে একটুখানি ছোলার ছাতু নিয়েছি, তার মধ্যে একটু বেশি পরিমাণে হিং দিলাম, স্বাদমতো একটু লবণ, আর যে পেস্ট করেছিলাম আদা কাঁচা লঙ্কার সেখান থেকে অল্প একটু পেস্ট ওর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে অল্প জল দিয়ে কিন্তু এটাকে করতে হবে, একবারে বেশি জল ঢেলে দেওয়া যাবে না। তো আমি ঠিক এরকম একটা মিশ্রণ আমি তৈরি করে রাখলাম, পুর। এরপরে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ময়দাটা, আমি মেখে রেখেছিলাম। এর মধ্যে আটা আর ময়দা আমি দুটোই দিয়েছি হাফ হাফ করে, তাহলে কী হবে, কচুরিটা নরম থাকবে ঠান্ডা হয়ে গেলেও। তো আমি এটা ময়ম দিয়েছিলাম মাখার সময়, একটু লবণ, একটু চিনি আর সাদা তেল ময়ম দিয়ে আমি ভালোভাবে একটু হালকা নরম করে মেখে নিয়েছিলাম। এরপরে আমি পুরগুলোকে এক একটা লেচির মধ্যে ভরলাম, তারপরে আমি এইভাবে বেলে নেব। একদিকে আমি তেল বসিয়েও দিয়েছি গরম, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে আমার, এবার আমি এক একটা কচুরি ভেজে নেব। তো দেখুন আমার কচুরিগুলো কিন্তু সুন্দর ফুলে উঠছে। তো আমি এবার ভেজে সার্ভ করে দেব। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।